বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু মানুষ আছেন যাদের জীবন শুধু রাজনীতি দিয়ে গঠিত নয়, বরং তাদের জীবন জড়িয়ে আছে দেশের ইতিহাসের সঙ্গে। মুক্তিযুদ্ধের যুদ্ধক্ষেত্র থেকে জাতীয় সংসদের নেতৃত্ব পর্যন্ত এক দীর্ঘপথ পাড়ি দিয়েছেন এমন একজন মানুষ। তিনি হলেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। একসময় তিনি ছিলেন সেনাবাহিনীর একজন সাহসী কর্মকর্তা। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করেছেন। স্বাধীনতার পর তিনি হয়েছেন রাজনীতিবিদ, সংসদ সদস্য, মন্ত্রী এবং অবশেষে বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার। আজকের ভিডিওতে আমরা জানব কে এই মেজর হাফিজ উদ্দিন, তার শৈশব কেমন ছিল, মুক্তিযুদ্ধে তার ভূমিকা কী ছিল, কিভাবে তিনি রাজনীতিতে প্রবেশ করেন এবং কিভাবে তিনি আজ বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হলেন। মেজর হাফিজ উদ্দিন আহমেদ জন্মগ্রহণ করেন 1944 সালের 29 অক্টোবর। তার জন্মস্থান ভোলা জেলায়। তিনি একটা শিক্ষিত ও রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ডক্টর আজহারউদ্দিন আহমেদ। তিনি ছিলেন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের একজন সদস্য। এই রাজনৈতিক পরিবেশেই ছোটবেলা থেকে হাফিজ উদ্দিন দেশ ও রাজনীতির বিষয়ে আগ্রহী হয়ে ওঠেন। পড়াশোনার জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে তিনি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। অনেকে হয়তো জানেন না, হাফিজ উদ্দিন শুধু রাজনীতিবিদ নয়, তিনি ছিলেন একজন অসাধারণ ফুটবলার। তিনি ঢাকা, মোহামেডান সহ বিভিন্ন ক্লাবে খেলেছেন। এমনকি তিনি পাকিস্তান জাতীয় ফুটবল দলের হয়েও খেলেছেন। 1968 সালের দিকে পাকিস্তান জাতীয় ফুটবল দলের অধিনায়কও ছিলেন। খেলাধুলায় অবদানের জন্য 2004 সালে তিনি ফিফা অর্ডার অফ মেরিট পুরস্কার লাভ করেন। খেলাধুলার পাশাপাশি তিনি সেনাবাহিনীতেও যোগ দেন। তিনি প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্মকর্তা ছিলেন। তার সামরিক জীবন শুরু হয় 1968 সালে। তিনি একজন দক্ষ কর্মকর্তা হিসেবে খুব দ্রুত পরিচিতি লাভ করেন। 1971 সালে পাকিস্তানি বাহিনী বাংলাদেশের উপর নির্মম আক্রমণ চালায়। এ সময় হাফিজ উদ্দিন বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধে অংশ নেন। তিনি মুক্তিযুদ্ধের সময় সেক্টর 8 এবং সেক্টর 11-তে সাব কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি জেড ফোর্সের কোম্পানি কমান্ডার হিসেবে যুদ্ধ করেন। যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করে। এটা বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ সামরিক বীরত্বের প্রতীক। স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেন। 1975 সাল পর্যন্ত তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। পরে তিনি মেজর পদে অবসর গ্রহণ করেন। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে প্রবেশ করেন। তিনি যোগ দেন বাংলাদেশ জাতীয়বাদী দল বা বিএনপিতে এবং খুব দ্রুতই তিনি দলের গুরুত্বপূর্ণ নেতা হয়ে ওঠেন। 1986 সালে তিনি প্রথমবারের মতো ভোলা 3 আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এরপর তিনি একাধিকবার এই আসন থেকে নির্বাচিত হন। মোট 6 বার তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। ভোলার মানুষ তাকে অত্যন্ত জনপ্রিয় নেতা হিসেবে দেখে থাকে। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি মন্ত্রিত্বও পেয়েছেন। 2006 সালে খালেদা জিয়া সরকারের সময় তিনি বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। মেজর হাফিজ উদ্দিন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ছিলেন। দলের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ সিদ্ধান্তে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 2026 সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও ভোলা 3 আসন থেকে নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়ী হন। তিনি পান 1,51,000-এরও বেশি ভোট। এর মাধ্যমে তিনি আবারও সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। 2026 সালে মার্চ মাসে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হন মেজর হাফিজ উদ্দিন আহমেদ। এর মাধ্যমে তিনি বাংলাদেশের 14তম স্পিকার হন। স্পিকার হিসেবে তার দায়িত্ব হল সংসদ অধিবেশন পরিচালনা করা, সংসদ সদস্যদের বক্তব্য নিয়ন্ত্রণ করা এবং সংসদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা। মেজর হাফিজ উদ্দিন সবসময় গণতন্ত্র ও জনগণের অধিকার নিয়ে কথা বলেন। তিনি মনে করেন দেশের উন্নয়নের জন্য গণতন্ত্র শক্তিশালী হওয়া অত্যন্ত জরুরি। ভোলার মানুষ তাকে নিজেদের নেতা হিসেবে দেখে। তার নির্বাচনী এলাকা লালমোহন এবং তজুমুদ্দিন উপজেলা। এই অঞ্চলের উন্নয়নে তিনি বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন। একজন মানুষ যিনি ছিলেন একজন ফুটবলার, পরে সেনাবাহিনীর কর্মকর্তা, মুক্তিযুদ্ধের একজন সাহসী যোদ্ধা, তারপর একজন সফল রাজনীতিবিদ, সংসদ সদস্য, মন্ত্রী এবং আজ তিনি বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার। এই দীর্ঘ পথ চলা মেজর হাফিজ উদ্দিন আহমেদের জীবনকে বাংলাদেশের ইতিহাসের সাথে অবিচ্ছেদ্যভাবে যুক্ত করে দিয়েছে।